خصوص غوث الأعظم على جده نبينا عليه الصلاة والسلام. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد: وَلَلْآخِرَةُ خَيْرٌ لَكَ مِنَ الْأُولَى. মুআজ্জাজ সামিঈনে কিরাম, পবিত্র জুমাদিউল আওয়াল মাসের পঞ্চম তথা শেষ জুম্মা, এই জুম্মার আলোচনার প্রারম্ভে আমি আমার আকা মাওলা বর্তমান কাদিলিশিন আওলাদে রাসূল হুজুর পাক কিবলা ও কাবার কদম যুগলে এবং তানার পবিত্র পূর্বপুরুষ আল আওলাদ আহলে বাইত কিবলা ও কাবার কদম যুগলে ভক্তিপূর্ণ সেজদা কদম বসি আরজ করত। আজকের এই জুম্মার নামাজ পড়ার নিমিত্তে দূর দূরান্ত থেকে যে সকল মুসল্লি কিরাম হাজির হয়েছে, খাস করে আমার সকল পীর ভাই ও বন্ধুর প্রতি অত্র শাখা কমিটির সকল সভাপতি সহ সেক্রেটারি সহ সকল সদস্যবৃন্দের প্রতি লাইভ টেলিকাস্টের মাধ্যম হতে দূর দূরান্ত দেশ বিদেশ থেকে যে সকল শ্রোতাবৃন্দ আলোচনা শ্রবণ করবেন, তাদের সবার প্রতি রইল আমার ভালোবাসা, অভিনন্দন, শুভেচ্ছা, মোবারকবাদ, সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র জুমাদিউল আওয়াল মাসে আওলাদে রাসূল জামানার ইমাম পীর ও মুর্শিদ নামে খ্যাত দাদা হুজুর পাক নামে পরিচিত হযরত সৈয়দ শাহ ইরশাদ আলী আল কাদেরী আলা জাদ্দিহি নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাকের উপর এই অধম গুনাহগার মালিক মাওলা পাকের নেগাহ করমে আলোচনা করে আছে। আজকে শেষ জুম্মা, আজকে পীর মুর্শিদ পাকের উপর তিনি যে আল্লাহর ওলি, মাদারজাত ওলি, এবং সেই বিষয়ের উপরই তানার বেসালে হক উপলক্ষে আলোচনা করার ইচ্ছে পোষণ করেছি। যদি আমার মাওলা পাক আমার প্রতি তানার দয়া, অনুগ্রহ, ইহসান করেন। আল্লাহর ওলিরা, বিশেষ করে মাদারজাত ওলি জানারা, তানারা আল্লাহ থেকে আসেন, আসাটাই তাদের জন্য অস্বাভাবিক। কারণ তানারা যে জায়গা থেকে এই ধরাধামে প্রকাশ হন, সেই জায়গাটা হলো সবচাইতে নিয়ামতপূর্ণ জায়গা, আফজালকৃত জায়গা। তো আফজালকৃত জায়গা থেকে যখন এই ধরাধামে আসে, তখন তানারা এইখানে যতদিন অবস্থান করেন, এইটা তাদের জন্য অস্বাভাবিক। যার কারণে তানারা যেখান থেকে আসছেন ওইখানে যাওয়ার জন্যই তানারা সার্বক্ষণিক বেসালাইন থাকে। আর বেসালাইন থাকে বিদায়
যখন তাদের এই দুনিয়ার জিন্দেগি অর্থাৎ প্রকাশ দিবস হতে শেষ করে পর্দা দিবস পর্যন্ত তানারা খুবই অস্বাভাবিক থাকেন। তানারা কাজ করেন দুনিয়াতে, যেহেতু মালিক বা তাদের প্রেরণ করেন, তানারা আসেন এমনি এমনি, তানারা তো আসেন না, তাদের গুরু দায়িত্ব দিয়ে এই ধরাধামে প্রকাশ করেন। আর এই কার্যের ভিতরে, এই কর্মের ভিতরে তানারা সময় অতিবাহিত করেন। আর যখনই তাদের কার্যকর্ম শেষ হয়ে যায় তখন তানারা আনন্দে উদ্বেলিত হয়ে যায়, কারণ তাদের কাজ শেষ। সেই মহান প্রভু যেখানে তানারা একাকার ছিলেন, সেই একাকার থেকে আলাদা হয়ে এই ধরাধামে তানারা আসছেন। আর এই আশাটাই পরে আবার যে জায়গা তানারা চলে যাবেন, ওই জায়গার থেকে আর কোনো দিন তানারা কি হবে না, আলাদা হবে না। আদি অনন্ত কাল, এমনকি যে এই কিয়ামত পর্যন্ত হাসর নাসর মিজান উলসিরাত যত জায়গায় যত রকম কিছু, যে কোনো স্থানে যে কোনো জায়গায় তাদের আর বিয়োগের কোনো সম্ভাবনা থাকবে না। এক কথা, যেখানে আল্লাহর অস্তিত্ব থাকবে, যেখানে আল্লাহর রাজত্ব থাকবে, যেখানে আল্লাহর ভৌমত্বের সার্বভৌমত্ব থাকবে, সেখানেই তারা থাকবেন বিরাজমান। কারণ তারা আল্লাহর সাথে ছিলেন, আবার আল্লাহর রাহে তারা চলে যাবে। আর এই চলে যাওয়াটা তাদের জন্য একেবারে স্থায়ীকরণ, এখানে কোনো আলাদা হওয়ার কোনো অপশন থাকবে না। যার কারণে তারা যখন এই ধরাধাম থেকে পর্দা নেন, বিদায় নেন, তখন আল্লাহর অলিরা, এই মাদারজাত অলিরা, তখন তারা সার্বক্ষণিক আনন্দে উদ্বেলিত হয়ে সেই প্রভুর সান্নিধ্য লাভের জন্য তারা বেসালাইন হয়ে যান। এবং সেই সময় পর্যন্ত তারা অধীর আগ্রহে থাকে, যতক্ষণ পর্যন্ত ওই পর্দার রজনী, পর্দার সময় না আসে। যার কারণে তাদের মুখে, তাদের বডি ল্যাঙ্গুয়েজ দ্বারা কোনো শোক কষ্টের ছাপ পরিলক্ষিত হয় না, হবে না। কেননা তারা যেখানে ছিলেন ওটা হলো সর্ব উৎকৃষ্ট জায়গা, আর সেই সর্ব উৎকৃষ্ট জায়গায় তারা চলে যাবে। তো এই কারণেই আল্লাহ তাআলা কোরআন পাকে আয়াতটা রাসূল পাকের উপর অবতীর্ণ করলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। যে রাসূল পাককে আল্লাহ বললেন যে, হে রাসূল, আমি আপনাকে পূর্বের সময় হতে পরের সময় উত্তম করেছি। তো পরের সময় উত্তম করেছে, এটা রাসূল পাকের জামানায় তানার ক্ষেত্রে আলাদা হাকিকাত আছে, মারেফাত আছে। আর আহলে বাইত তথা রাসূল পাকের পরে যে অলির যুগ শুরু হয়েছে, এই অলিদের যে অলিরা এই ধরাধামে আগমন করেছেন, তাদের ক্ষেত্রে আলাদা। কারণ কোরআন পাকের আয়াত নাজিল হয়েছে হুজুর পাকের জামানায়, কিন্তু এর আমল থাকবে কিয়ামত পর্যন্ত। এর আমল কখনো শেষ হবে না। যতদিন এই ধরাধামে থাকবে, যতদিন এই পৃথিবী থাকবে, এই পৃথিবীতে যত মাখলুকাত আসবে, বিশেষ করে মানুষ, প্রত্যেকটা মানুষের এই কোরআন পাক দ্বারাই জীবন বিধান, কোরআন পাকের আয়াতের আলোকেই জীবন পরিচালনা করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তো ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, যে আপনার পূর্বের জীবন থেকে পরের জীবন উত্তম। তো এটা আল্লাহর ওলিদের ক্ষেত্রে এর আমলটা এইরকম যে
যখন তানারা আল্লাহ থেকে আলাদা হয়ে এই ধরাধামে প্রকাশ করেছে, এটা হলো পূর্বের জীবন শুরু, দুনিয়ার জিন্দেগি শুরু। যেমন পীর মুর্শিদ পাকের আগমন দিবস থেকে, প্রকাশ রজনীর থেকে, দিবস থেকে তার পূর্বের জীবন এই ধরাধামে শুরু হলো। কিন্তু এই জীবনে তানারা, যে প্রথমে আমি বললাম যে তানারা অস্বাভাবিক ছিলেন, কারণ এখানে থাকাটাই তাদের অস্বাভাবিক। তানারা যে যেখানে ছিলেন ওটাই তো সবচেয়ে উত্তম জায়গা ছিলেন। তো উত্তম জায়গায় থাকার কারণে তানারা কিছুদিনের জন্য আল্লাহর কিছু কর্ম এই দুনিয়ার জিন্দেগিতে প্রতিষ্ঠিত করার জন্য, তাওহীদি একত্ববাদের সঠিক দাওয়াত মানুষের কাছে পৌঁছানোর জন্য তানারা এই ধরাধামে আসছেন। তো এটা হলো পূর্বের জীবন শুরু হলো। আর এরপরে যখন তানারা সমস্ত কর্ম কিছু ত্যাগ করে শেষ করে যখন তানারা প্রভুর সান্নিধ্য লাভ করবে, দিদারে চলে যাবে, প্রভুর সাথে একাকার হয়ে যাবে, আর এই একাকারটা হলো পরের জীবন। এই জন্য আওলাদে রাসূল মাদারজাত ওলিদের ক্ষেত্রে এই আয়াতের প্রেক্ষাপটে, এই আয়াতের ইঙ্গিত যে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, অর্থাৎ যত মাদারজাত ওলি এই ধরাধামে আগমন করেছে প্রত্যেকটা ওলির ক্ষেত্রে এই জগতে আসাটা প্রথম আর যাওয়াটা পরের জীবন, যেখানে কোনো শেষ নাই। যে প্রথমে আমি বললাম কোনো শেষ নাই, আল্লাহ তাআলা বললেন যে প্রথম জীবন থেকে পরের জীবন উত্তম। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, অর্থাৎ এই দুনিয়ার থাকার থেকে, এই দুনিয়ার প্রকার জীবন যাপন করার থেকে, এই দুনিয়াতে হায়াতে তাইয়্যিবার প্রকাশ থাকার সে এই যে পর্দা নিবেন, আল্লাহর সাথে দিদার হবেন, এটা পরের জীবন। এই জীবনটা হলো অতি উত্তম, যার কারণে মাদারজাত ওলি অর্থাৎ পীর মুর্শিদ পাক তিনিও ছিলেন মাদারজাত ওলি। তিনি যখন এই ধারাধামে আসছেন তানার জন্য ছিল অস্বাভাবিক। আর যখন তিনি মহামিলন অর্থাৎ সেই প্রভুর দিদার সান্নিধ্য লাভ করবে, এটা হলো পরের জীবন। আর এই পরের জীবন অতি উত্তম বিদায় তিনি সার্বক্ষণিক, তিনি কখনো বেসালাই হন। তারপরে কোরআন পাকের মধ্যে তো বলছি ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা, যে যারা ঈমান ওলি তাদের ক্ষেত্রে তোমরা সাধারণ কিছু ভাবো না, কারণ তানাদের রিজিক, তানারা জীবিত থাকেন, তানাদের স্বয়ং আল্লাহ তাআলা খাবার পরিবেশন করেন। ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউন ওয়ালাকিন লা তাশউরুন, যে যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করে তোমরা তাদেরকে মৃত্যু বলো না, তারা জীবিত, যেটা তোমরা উপলব্ধি করতে পারো না। যার জন্য আল্লাহর ওলিরা মারা যায় না, যার জন্য আল্লাহর ওলিরা মহা আনন্দে থাকে। তো সেই পীর মুর্শিদ পাকের আজকে এই মাসের শেষ জুম্মা, যে কিরকম ভাবে তিনি পর্দা নিলেন এই ধরাধাম থেকে, আমি সেই আলোকেই কিছু কথা বলবো, চেষ্টা করব। তার আগে একটি কারামত পাক দেখেন, যে আসলে ওলিদের কারামত পাক এত নিগুড়, এত গুরুত্বপূর্ণ, যে কারামত পাকের তো শেষ নাই, যেটা বলে কয়েও শেষ করা যায় না। এই কারামত পাকটা হলো আসমত আলী মল্লিক, গ্রামের নাম আলীপুর, রাজবাড়ী, ফরিদপুর। আসলে এগুলো দেখেন অধিকাংশ কারামত পাখি আমাদের বাংলাদেশের পীর ভাইদের উপর অর্পিত হয়েছে, পীর মুর্শিদ পাকের। তো ইংরেজ শাসন আমলে তিনি বলতেছেন, আমার চাচাতো ভাই নাসিমউদ্দিন মল্লিক সহ 22 নং খানকা শরীফে, অর্থাৎ বর্তমান যে খানকা শরীফ, সেই খানকা শরীফে
কি করছিলেন, তেনারা হাজির হয়েছিল। তিনি বলতেছেন আমি হাজির হইলাম। আমরা সাপ্তাহিক রিটার্ন টিকিট কাটিয়া গিয়েছিলাম, মানে আপ ডাউন টিকিট। এখনো যেরকম আমাদের দেশে যখন এই দেশ থেকে অন্য দেশে যায় বিমানের টিকিট কিন্তু অনেকে আপ ডাউন কাটে, যে কয়দিন থাকবে যে ফ্লাইটেই যাক আপ ডাউন কাটে। তো 4-5 দিন দরবার পাকে কাটিয়া গেল, হাতের পয়সাও পুরাইয়া আসিল। বাড়ি ফিরিব মনস্থ করিয়া কাপড় চোপড় গাছ করিলাম। শেষবারের মতো হাজির হইয়া হুজুর পাকে কদম পাকে আরজ নিবেদন করিলাম। এটা নিয়ম যে আমরা যখন হুজুর পাকের এখনো এটা আছে যে হুজুর পাকদের দরবার পাকে যখন হাজির হই অনুমতি নিয়ে থাকার ব্যবস্থা করি, আবার যখন চলে আসি তার আর্জি দিয়ে চলে আসতে হয়, এরকম। তো যখন এই ভদ্রলোকটা বলতেছেন এই যে আমি যখন চলে আসব, তখন পীর মুর্শিদ পাক ফরমাইলেন না ভাই আপনারা ওই গাড়িতে যাবেন না, মানে যে গাড়িতে আপ ডাউনের টিকিট করছে ওই গাড়িতে যাওয়াটা হুজুর পাক নিষেধ করলেন। অথচ ওই গাড়ির টিকিট কনফার্ম তাদের, তো না গেলে তো আর অর্থ ফেরত পাবে না, আবার টাকাও ফুরিয়ে গেছে, আবার কি টাকাও শেষ হয়ে গেছে, যে নতুন গাড়িতে টিকিট কাটবে সে টাকাও তাদের নেই। কারণ আগে তো খুব অভাবী মানুষ ছিল ভাই, 1 আনা 8 আনা 4 আনা এই হিসাব ছিল। এখন যেরকম লক্ষ লক্ষ টাকার হিসাব, পূর্বে তো এরকম লক্ষ লক্ষ টাকার হিসাব ছিল না। 1 আনা 8 আনা হিসাব ছিল, আনার হিসাব ছিল, ওই 1 আনায় অনেক দাম ছিল। তো তাদের মনটা খুব খারাপ হয়ে গেল। সাধারণত টিকিট কাটা, এখন আবার নতুন টিকিট কাটবে, তো এখন যে কয় আনাই লাগুক লাগবে তো। তখন তারা হুজরা শরীফ থেকে বাহির করে আসিয়া চিন্তা করতেছিল যে হাতের পয়সা ফুরিয়া গেছে, 5-6 দিন অতীত হয়ে আছে, কি যে করি। টিকিটের মানে এই টিকিটের ব্যাপার নিয়ে তারা খুব চিন্তিত ছিলেন যে হুজুর পাক মানা করলেন এটা তো আর করা যাবে না, হুজুর পাক নিষেধ করলেন এটা তো করা যাবে না। ঠিক সেই মুহূর্তে বাবু মিয়া নামক একজন খাদেম তিনি আসিয়া 5 আনা 6 আনা অর্থাৎ পাই পাই করে আমাদের 2 ভাইয়ের হাতে দিয়ে দিলেন, কিছু পয়সা দিলেন হুজুর পাকের হুকুমে। জানেন হুজুর পাক তো দেখেন জানেন যে ওরা যদি ওই গাড়িতে না যায় তাহলে তো ওই গাড়ির টিকিট নতুন করে করতে হবে, ওদের কাছে তো অর্থ নাই, টাকা পাবে কোথায়, পয়সা পাবে কোথায়। তখন 5 আনা 6 আনা 5-6 আনা কিছু অর্থ তাদের হাতে তুলে দিলেন এক খাদেম। খাদেমের নাম কি ছিল, যে খাদেমের নাম হলো বাবু মিয়া, এবং বললেন যে তোমরা 2 ভাই এর প্রত্যেককে দিলেন 3 পাই সমান 1 পয়সা ছিল সেই সময়, মানে 3 পাইতে 1 পয়সা হতো। দিয়ে বললেন যে তোমরা অন্য গাড়িতে টিকিট করে চলে যাবে এবং বাকি টাকা দিয়ে তোমরা কিছু পথে খাবার প্রয়োজন হলে খাবার কিনে খাবে। তখন যে দিনে ওই যে গাড়িতে যাওয়ার কথা ছিল তখন আর ওই দিনে তারা রওনা দিল না। তো মাঝদিয়া স্টেশনে আসার পরে ওই যে গাড়িতে তাদের আসার কথা ছিল, টিকিট কনফার্ম ছিল, যে পীর মুর্শিদ পাক কেন নিষেধ করলেন, তখনও তো তারা ওই মারেফত বোঝেনি, তখনও তারা ওর হাকিকাত বোঝেনি যে কেন নিষেধ করলো। আবার দরবার পাক থেকে যাতায়াতের খরচও দিয়ে দিলেন। তো মাঝদিয়া স্টেশনে আসার পরে ওই ট্রেনটা এতটাই দুর্ঘটনায় কবলিত হয়েছে যে ওই জামানায় কাঠের ট্রেন ছিল, অর্থাৎ একটা ট্রেন আর একটা ট্রেনের
অর্থাৎ মুখোমুখি সংঘর্ষে প্রত্যেকটা বগি ভেঙে চুরে চুরমার হয়েছে এবং ওই বগির মধ্যে যতগুলো প্যাসেঞ্জার ছিল তার প্রায় 50% প্যাসেঞ্জার মারা গেছে আর 50% অঙ্গহানি প্রতিবন্ধী হয়ে গেছে। চিন্তা করে দেখেন ভাই, চিন্তা করে দেখেন যে হুজুর পাক কি জানেন। তারা একটা বুঝতে পারেনি যে আজকে আমরা এই ট্রেনে না যাওয়ার কারণটা তারা কিন্তু জানতে পারেনি। কারণ হুজুর পাক জানতেন যে এই ট্রেন দুর্ঘটনা হবে, আর এই ট্রেনে যদি আমার মুরিদ আমার ভক্ত যায়, যদিও 6 আনা 5 আনা অর্থ লস যাবে যাক, কিন্তু জীবনে যদি বেঁচেও থাকতো প্রতিবন্ধী হয়ে থাকতে হতো। কারো চোখ ছিল না, কারো হাত ছিল না, কারো পা ছিল না। যার কারণে পীর মুর্শিদ পাক তাদেরকে যেতে দিলেন না। এই ঘটনাটা ঘটে 11 শ্রাবণ 1344 সালে সকাল 9টার সময় এই ট্রেনের দুর্ঘটনা ঘটে। তো ভাই, তাহলে আমরা কেমন হলি একটু বোঝেন। এই জন্য সে পীরই নয় যে মুরিদানের দুনিয়া এবং আখিরাতে মুক্ত করার গ্যারান্টি দিতে পারবে না। তো পীর মুর্শিদ পাকই একমাত্র তিনি প্রত্যেকটা মুরিদানের জন্য অভয়বাণী দিয়েছেন যে এই ফকির দুনিয়া এবং পরকালে উভয় জগতে তোমাদের পাশে থাকবে, এর দাস মোবারক পাশে থাকবে, উপরে থাকবে। পীর মুর্শিদ পাক অভয়বাণী দিয়েছেন। কিন্তু তারা বুঝতে পারেনি যে ট্রেন অ্যাক্সিডেন্ট করবে, এইটা তাদের মধ্যে আসেনি। কিন্তু পীর মুর্শিদ পাক ঠিকই বুঝতে পারছেন, যার কারণে তাদেরকে ওই ট্রেনে যেতে দিলেন না। এরকম অসংখ্য কারামত পাক রয়েছে, যে কারামত পাকগুলো অতীত কি বলে ভবিষ্যতে যাদের কি ছিল আপনার ঘটনাটা ঘটে গেছে। যে এটা আমরা সাধারণত যখন হুজুর পাকরা নিষেধ করেছে বা আদেশ করেছে কোনো কাজের, এর হাকিকাত, এর মারেফত আমরা এখনো দেখবেন, যে আমরা বর্তমানেও দেখবেন যে হুজুর পাক একটা হুকুম পাক দিলেন, একটা কাজ করতে বললেন, কি একটা কাজ নিষেধ করতে বললেন, কিন্তু আমাদের মন যদি খারাপ হয় হয়তো চিন্তা ভাবনা করি যে কি হলো আল্লাহ, আমি এটা করলে মনে হয় ভালো হতো। কিন্তু আসলে না, তারা উত্তম ফয়সালা দানকারী, উত্তম ফয়সালা দানকারী একমাত্র আল্লাহ এবং আল্লাহর ওলিরা। তারা যে ফয়সালা দিবেন, এক ফয়সালার মধ্যে কল্যাণ ছাড়া অকল্যাণকর কিছু নেই। যদি দুনিয়াতেও না হয় পরকালে হবে, আবার দুনিয়াতেও হবে, যেটা এই কারামত পাক দ্বারা ইস্টাবলিশ হল। তো আজকে দেখেন 20 জামাদিউল আওয়াল শুক্রবার 1372 হিজরি ছিল। তখন হুজুর পাকের পর্দার দিবস, যেদিন তিনি, যে রজনীতে তিনি পর্দা নেবেন, সেই দিনকার ঘটনা। পৃথিবীর মধ্যে যে যাই কিছু বলি, সবচাইতে আপন প্রিয় বস্তু হলো যার যার নিজের আত্মা। আমরা যে যাই বলি যে মৃত্যু কিন্তু ভয় পাবো, এটা সত্য। মৃত্যু কেউ কামনা করি না, এটাও সত্য। কিন্তু এর থেকে বাঁচার মতন উপায়ও কারো নেই। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে এই ধরাধাম থেকে অবশ্যই যেতে হবে।
আপনার একটা জামা, আপনার একটা আসবাবপত্র, আপনার একটা ফার্নিচারের যতটা গ্যারান্টি আছে, আমার আপনার জীবনের অতটা গ্যারান্টি নেই। এটা সত্য। তো 1372 হিজরি 20 জমাদুল আওয়াল 4:30 ঘটিকার হুজুর পীর ও মুর্শিদ পাক আদেশ ফরমালেন, অজু করা দো। খাদেম সাহেব অজু, ইউসুফ আলী তার নাম ছিল, তিনি অজু করালেন এবং খুব সুন্দর করে অজু করাইলেন এবং তিনি ফরমালেন, अच्छा से वजू करा दो, माबूद के पास आज हाजिर होना है। তাহলে এখন চিন্তা করেন, এর অর্থটা হলো এই যে হুজুর পাক পর্দা নিলেন 21 জমাদিউল আওয়ালে 10:55 কত? 10:55 আর অজু করতেছে হলো আসর ওয়াক্তের টাইম, মানে 4:30। তো 4:30 সময় যখন অজু করাচ্ছেন, তো তিনি বলতেছেন কি যে আস্তা সে অজু করা দো, মাবুদ কে পাস আজ হাজির হোনা হয়। অর্থাৎ আজকে তোরা আমাকে অজু করায় দাও, আমি আজকে আমার প্রভুর দরবারে হাজির হব। আমি কি আমার প্রভুর দরবারে হাজির হব। এটা কেমন কথা না? ঠিক সন্ধ্যা 8 ঘটিকায় তার চেহারা মোবারক অপূর্ব শোভামণ্ডিত। যখন মানে ওই 10:55 পূর্বে পীর মুর্শিদ পাকের চেহারা ছিল নুরানি, মোহাম্মদী নূর। এই জন্য এখানে বলা হয় যে মোহাম্মদী নূর মানে কি? খোদাই নূর। তাজাল্লি এ ইলাহি হ্যায় সরাপা, পীর কি বরজো মুজাসম নূর হ্যায় আয় তুর সিনা, পীর কি বরজো। এখানে মানে জামালের মধ্যে বলছেন যে পীরের বর্জকটা কি? তাজাল্লি এ ইলাহি হায় সারাপা, পীরকে বর্জক। যে পীরের সুরাত ছাড়া, পীরের বর্জক ছাড়া নূরে ইলাহি দিদার কখনো করা যায় না। পীরের যেমন ভাবে হযরতে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়ে যে নূরের দিদার লাভ করেছে, এখনো কিয়ামত পর্যন্ত একমাত্র ওই ব্যক্তিরা ওই রকম নূরের দিদার লাভ করবে পীরের বর্জকের মাধ্যমে। যে মুজাসসাম নূরে হায় আয় তুরে সিনা, পীরে কি বর্জক। এই জন্য পীর মুর্শিদ পাকের চেহারা পাক ছিল নূরান্বিত, নূরের চেহারা, নূরের টুকরা। পীর মুর্শিদ পাক শুধু এটা তো আসরক্ত বললেন যে আজ আমি মাবুদের দরবারে হাজির হব, আমার রুজু করিয়ে দাও। পীর মুর্শিদ পাক এই 1372 হিজরিতে যে 17ই ফাল্গুন ওরস পাক, মওলা হুজুর পাকের ওরস পাক, কারণ পীর মুর্শিদ পাকের জামানাত থেকেই শুরু, পীর মুর্শিদ পাক থেকেই শুরু, কারণ তার আব্বাজান মওলা হুজুর পাক। তো তিনি ওই বছরে খাদেমদেরকে বলেছিলেন, একেবারে দিন গুনে বলছিলেন, দিন গুনে বলছিলেন যে এবার আমি ওরস পাকের এতদিন আগে হাজির হব। তার মানে কি? 23শে মাঘ, আর ওরস পাক হয় 4ঠা ফাল্গুন। এই 23শে মাঘ থেকে শুরু করে 4ঠা ফাল্গুনে ওরস পাক, আর পীর মুর্শিদ পাকের রজা পাক হয়েছিলেন
23শে মাঘের পরে 26শে মাঘ। তো 24শে মাঘ থেকে 4ঠা ফাল্গুনের আগ পর্যন্ত যে কয়দিন বাকি থাকে, এইরকম সংখ্যা উল্লেখ করে পীর মুর্শিদ পাক বলছিলেন যে আমি এতদিন আগে পুরুষ পাকে এবার হাজির হব। ভাই এই খবরটা শুনলে কিরকম খুশি হবে মানুষ। বিগত কয়েক বছরে হুজুর পাক উরুস পাকের দিন ফজর উঠতে মেদিনীপুরে পৌঁছাইতেন। পূর্বে আমরা যে বছরে শেষ 2023 সাল 4ঠা ফাল্গুন উরুস পাক শেষ করে আসলাম, 25 সাল আর আমাদের ভাগ্য হয়নি, 24 সালে। তো এইবারে হুজুর পাক কিন্তু একদিন আগে হুজুর পাক মেদিনীপুরে হাজির হয়েছিলেন। বর্তমান কাদিনেশী আমাদের পীর ভাই পীর বোনেরা কিরকম আনন্দিত ছিল এবার যে হুজুর পাক একদিন আগে আসলো। তার মানে যারা কলকাতায়, আর অনেকের কলকাতা যাওয়ার প্রয়োজনই হয়নি হুজুর পাকের জিয়ারতের জন্য, তারা ডাইরেক্ট মেদিনীপুরে এসেই তারা জিয়ারত পাকে তাদের ভাগ্যে নসিব হয়েছে। 2 দিন পুরা হুজুর পাক জিয়ারত পাক দিয়েছে। দেওয়ার কারণে কি, আমাদের প্রত্যেকটা পীর ভাইরা খুব খুশি ছিলাম, আমরা আনন্দে ছিলাম। কারণ আমরা এত কষ্ট করে যাইতো হুজুর পাকের জিয়ারত পাকটাই তো পাওয়ার জন্য। ওরস পাকটা আছে, সাথে হুজুর পাকের জিয়ারত পাক। তো 2 দিন আগে গেলে কিরকম, একদিনে যা জিয়ারত পাক পাওয়া যায়, 2 দিন আগে গেলে তাহলে আরো ডাবল বেশি। এবং হুজুর পাক বিরতিহীন ভাবে জিয়ারত পাক দিয়েছেন মুরিদানদেরকে। 2 দিন গিয়ে হুজুর পাক ওখানে রেস্ট করেননি, আরাম করেননি, তিনি জিয়ারতের কাজ চালিয়েছেন। পরাণ ভরে প্রত্যেকটা পীর ভাইদের পীর বোনদের জিয়ারত পাক দিয়েছেন। তো 26শে মাঘ থেকে 4ঠা ফাল্গুন পর্যন্ত কতদিন আগে, যার কারণে খাদেমরা মুরিদানরা খুব আনন্দে উদ্বেলিত ছিল যে এতদিন আগে আসবো হুজুর পাক, তাকে এবার পরাণ ভরে জিয়ারত পাক পাওয়া যাবে। এই জিয়ারতের সিস্টেম ওই একই রকম মাওলা হুজুর পাক যেরকম ভাবে দিয়েছেন, আলা হুজুর পাক যেরকম ভাবে দিয়েছেন, মাওলা হুজুর পাক এরকম ভাবে দিয়েছেন। মাওলা হুজুর পাক যেভাবে দিয়েছেন, পীর মুর্শিদ পাক একই রকম ভাবে দিয়েছেন। পীর মুর্শিদ পাক যেরকম ভাবে দিয়েছেন, পর্দা হুজুর পাক ওই রকম ভাবে দিয়েছেন। পর্দা হুজুর পাক যেরকম ভাবে দিয়েছেন, বড় হুজুর পাক ওই একই ভাবে দিয়েছেন। এবং বড় হুজুর পাক যেরকম ভাবে দিয়েছেন, বর্তমান কাজী নিশিন আমাদের আকা মাওলা বর্তমান হুজুর পাক একই রকম জিয়ারত পাক দিয়েছেন। কিন্তু আনন্দ যেটার জন্য, সেই আনন্দ ওইটা প্রতিফলন হলো না। হুজুর পাক 23শে মাঘে তিনি পর্দা নিলেন। তো হুজুর পাক তখন বলতেছেন গোলাম কবির সাহেবে যে তহবান পাক বদলাইয়া দেন। তখন তহবান পাক বদলাইয়া দেওয়া হলো। সন্ধ্যা 8 ঘটিকা, চেহারা মুবারক অপূর্ব শোভামণ্ডিত। প্রশ্ন করলেন ঘর মে কোন কোন হায়। প্রত্যুত্তরে খাদিমগণ সুখ দুঃখের কথা জিজ্ঞাসা করলেন। পূর্ণ প্রশ্ন করলেন কে কি তরকারি যোগে খানা খাইয়েছে। মানে অনেক কথা বলছেন হুজুর পাক পর্দা নেওয়ার পূর্বে। হাসতা নেহি কাহে আরে হাসো, আপ তো বান্দা মেহমান হায়। একটু পরে আদেশ করলেন, অর্থাৎ বিশেষ করে পর্দা হুজুর পাক, মিজলা হুজুর পাক এনারা খুব শোকে কাতর হয়ে গেছে। এইভাবে যখন হুজুর পাক তহবান বদলালেন, সমস্ত কাপড় নিজের হাতে পরিবর্তন করলেন। তারপরে তিনি এই যে মেজলা ভাই জানের দাস্ত মুবারকে ভর করিয়া পীর মুর্শিদ পাক সেজদা অবনত হইবার সময় 3 বার আল্লাহ আল্লাহর জিকির করলেন, উচ্চারণ করলেন। সেজদা
হইতে মস্তক উত্তোলনের সঙ্গে সঙ্গে মেজলে শাহজাদা হযরত সৈয়দনা মাওলানা সৈয়দ শাহ মুস্তার শেদ আলী আল কাদেরী কিবলার সঙ্গে সিনা সিনা অর্থাৎ লব বা লব পিতা পুত্রে দুয়ে একাকার হয়ে গেলেন, যেটা বিলায়েত ট্রান্সফার করলেন। এটা যখন শেষ হয়ে গেল তখন তিনি একবার মৃদু স্বরে বললেন, ইয়া গাউসপাক, ফুল সম পুরস্কৃত বদন মোবারক কি মধুমাখা সেই হাসি গিয়ারবি শরীফের পীঠস্থান খানকা শরীফে গরিব সংকেত দান করিতেছিল। ঠিক যখন 10:55 অর্থাৎ রাত্রি প্রায় 11টা 21শে জুমাদিউল আওয়াল 1372 6 ফেব্রুয়ারি 1953 শুক্রবার দিবাগত বাংলা 23শে মাঘ তিনি কালিমা তাইয়্যিবা পড়ে সকল ভক্তবিন্দুকে শোক সাগরে ভাসিয়ে তিনি পর্দা নিলেন এবং পর্দা নেওয়ার পূর্বক্ষণ পর্যন্ত তিনি সমস্ত কিছু নিজের হাতে নিজেই নিজের কাজ করেছিলেন। এটাই হলো ওলিদের কারামত পাক। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনাদের প্রত্যেকেরই পীর মুর্শিদ পাকের কদম যুগলের ধুলিকানা করে এই দুনিয়া থেকে শেষ বিদায় নেবার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।